ডাকাতি করতে পারবো না, ছিনতাই করতে পারবো না, হাইজ্যাক করতে পারবো না, মানুষ হত্যা করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না। এই হাইজ্যাক করার কারণে বাংলাদেশ অশান্তি ভুগছে, মানুষ চিন্তার কারণে মানুষ রাত্রে দিনে 24 ঘন্টা টেনশনের মধ্যে থাকে। আর দুর্নীতির কারণে মানুষের জানের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই। আল্লাহ বলেন ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, তারাই সচেষ্ট হয় এই দেশে দুর্নীতি করার জন্য, তারাই হলো আন্তর্জাতিক পর্যায়ের সন্ত্রাস। যে কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। হাইজ্যাককারীদের হাত পা কেটে দেন, আর পারবে না। চোরের হাত পা কেটে দেন, চুরি হাত চলবে না। ডাকাতের হাত পা কেটে দেন, ডাকাতের করতে পারবে না। সারা রাত্র গাড়িতে চলাফেরা করতে পারবেন, আর ডাকাতের কোনো ভয় থাকে না। কোন প্রকারের অপরাধীদের জন্য আল্লাহ 4টি বিচারের ব্যবস্থা রেখেছেন? আল্লাহ সূরা মায়েদার 33 নং আয়াতে এই মর্মে আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহ। আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সংগ্রাম করতে চায়, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ বলেন ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, তারাই সচেষ্ট হয় জমিনে, তারাই সচেষ্ট হয় দেশে ফিতনা সৃষ্টি করার জন্য, হাঙ্গামা সৃষ্টি করার জন্য। তো আল্লাহ বলছেন, যারা জমিনে আল্লাহর সাথে আল্লাহ রাসূলের সাথে সংগ্রাম করতে চায়, সংগ্রাম করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তারাই জমিনে, তারাই দেশে সন্ত্রাসী করার জন্য সচেষ্ট হয়, তারাই দেশে দুর্নীতি করার জন্য সচেষ্ট হয়, তারাই দেশে চুরিতে লিপ্ত হয়, তারাই দেশে ডাকাতি করার জন্য লিপ্ত হয়, তারাই এই দেশে ছিনতাই করে, তারাই এই দেশে লম্পটগিরি করে, তারাই এই দেশে হাইজ্যাক করে, তারাই এই দেশে মানুষ হত্যা করে। কার কথা? আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ। আল্লাহ সূরা মায়েদার 33 নং আয়াতে বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সংগ্রাম করতে চায় তথা যুদ্ধ করতে চায়, তারাই দেশে সচেষ্ট হয় সন্ত্রাসী করার জন্য, তারাই দেশে সচেষ্ট হয় মানুষ হত্যা করার জন্য, তারাই জমিনে সচেষ্ট হয় হাইজ্যাক করার জন্য, তারাই এই দেশে সচেষ্ট হয় ছিনতাই করার জন্য। তাদের কারণে এই দেশে দুর্নীতি হয়, তাদের কারণে এই দেশের মানুষ শান্তিতে বাস করতে পারে না। যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, প্রশ্ন হইল, আয়াতের মধ্যে প্রশ্ন বিদ্যমান থাকে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে মানুষ আবার কেমন করে যুদ্ধ করে? কারণ যুদ্ধ করতে হলে তো দল লাগে কয়টা? 2টা। সংগ্রাম করতে হলে দল কয়টি লাগে? 2টা। এক দলে তো যুদ্ধ হয় না, এক দলে সংগ্রাম হয় না, এক দলে লড়াই চলে না। যুদ্ধ করতে হলে দল লাগে 2টা। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যারা সংগ্রাম করতে চায়, তাহলে আল্লাহকে তো মানুষ দেখে না, আল্লাহ মানুষকে দেখেন। রাসূল তো দুনিয়াতে নাই, রাসূল তো রাসূলের রওজায় স্বদেহ জিন্দা।
তাহলে মানুষে আল্লাহর সাথে যুদ্ধ করে কেমন করে, রাসূলের সাথে যুদ্ধ করে কেমন করে? এই আয়াতের মধ্যে প্রশ্ন জাগেনি? প্রশ্ন জাগে। সেই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরামগণ তাফসিরে রুহুল মানিতে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে আল্লাহ যে বলছেন যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধচারণ করে, কি কেমন করে করে, কিভাবে করে, আয়াতের ব্যাখ্যায় আল্লাহ উল্লেখ করেছেন যে ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা আইয়ুহারিবুনাল কুরআনা ইউহারিবুনাল আহাদিসান নাবুবিয়্যা ইউহারিবুনাল উলামা। তাহলে যারা কোরআনের বিরুদ্ধচারণ করলো তারাই আল্লাহর সাথে যুদ্ধ করে, যারা রাসূলের বিরুদ্ধচারণ করলো তারাই রাসূলের সাথে যুদ্ধ করে, যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধচারণ করলো তারাই রাসূলের সাথে যুদ্ধ করলো। কোরআনের কোন একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, কোরআনকে যদি কেউ কোরআনের বিপক্ষে কথা বলে, সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করলো। কোরআনের একটা আয়াতের বিরুদ্ধচারণ করা মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। রাসূলের বিরুদ্ধচারণ করার অর্থ হলো রাসূলের হাদিসের অমান্য করা মানে রাসূলের সাথে যুদ্ধ করলো। হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা মানে রাসূলের সাথে যুদ্ধ করলো। কোন একটা হাদিসের বিরুদ্ধে কথা বলা মানে রাসূলের সাথে যুদ্ধ করলো। তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর সাথে যুদ্ধ করা, হাদিসের বিরুদ্ধে কথা বলা মানে রাসূলের সাথে যুদ্ধ করা, হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা মানে রাসূলের সাথে যুদ্ধ করা। তো যে প্রশ্নটা এর মধ্যে ছিল সেই প্রশ্নের জবাবটা এখন ক্লিয়ার হইছে নি? এবার আল্লাহ বলেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহ। আল্লাহ বলেন যারা কোরআনের বিরুদ্ধচারণ করলো তারা আল্লাহর সাথে যুদ্ধ করলো, যারা কোরআনের একটা আয়াতের বিরুদ্ধে কথা বললো সে আল্লাহর সাথে যুদ্ধ করলো। ওয়া রাসূলা আই আল হাদিসান নাবুবিয়্যা, যারা হাদিসের বিরুদ্ধচারণ করলো তারা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলো। হক্কানি উলামায়ে কেরাম হলো রাসূলের উত্তরসূরি, ওয়ারাসাতুল আম্বিয়া। হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা কথা বললো তারা যেন রাসূলের সাথে সংগ্রাম করলো। আল্লাহ এবার বুঝাইতেছেন যারা আল্লাহর বিরুদ্ধচারণ করলো, কোরআনের বিরুদ্ধচারণ করলো, যারা রাসূলের বিরুদ্ধচারণ করলো, হাদিসের বিরুদ্ধচারণ করলো, যারা রাসূলের বিরুদ্ধচারণ করলো, হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধচারণ করলো, এবার যারা আল্লাহর বিরুদ্ধচারণ করলো, রাসূলের বিরুদ্ধচারণ করলো, আল্লাহ বলেন ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, তারাই সচেষ্ট হয় জমিনে ফিতনা সৃষ্টি করার জন্য, তারাই সচেষ্ট হয় দেশে হাঙ্গামা সৃষ্টি করার জন্য। তাদের মাধ্যমে এই দেশে মানুষ হত্যা হয়, তাদের মাধ্যমে এই দেশে মানুষ ছিনতাইকারী শিক্ষা গ্রহণ করে, তাদের মাধ্যমে মানুষ চুরি শিক্ষা গ্রহণ করে, তাদের মাধ্যমে মানুষ ডাকাতি শিক্ষা গ্রহণ করে, তাদের মাধ্যমে মানুষ দুর্নীতি শিক্ষা গ্রহণ করে, তাদের মাধ্যমে মানুষ নাশকতা করার শিক্ষা গ্রহণ করে। ওয়ায়াসআউনা ফিল আরদি, তারাই সচেষ্ট হয় জমিনের মধ্যে মানে দেশের মধ্যে ফাসাদা, হাঙ্গামা সৃষ্টি করার জন্য, ফিতনা সৃষ্টি করার জন্য। জাস্টিফাই করে দেখেন আমাদের এই দেশে যারা মানুষ হত্যা করতেছে, যারা মদের বোতল খাইতেছে, যারা গাঁজা খাইতেছে, যারা চুরি করতেছে, যারা ডাকাতি করতেছে, এদের মাধ্যমে আমাদের দেশে দুর্নীতি হচ্ছে, এদের মাধ্যমে আমাদের দেশে মানুষ হত্যা হচ্ছে, এদের মাধ্যমে আমাদের সমাজ শান্তিতে বাস করতে পারছে না, এদের কারণে আমাদের দেশ শান্তিতে, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। ঠিক কিনা জোরে কর? এই সমস্ত কুলাঙ্গারদের জন্য কিছুদিন আগে দেখছেন শরীফ উসমান হাদিকে পিছনের দিক থেকে মোটরসাইকেল দিয়ে এসে তাকে বুলেটের মাধ্যমে শহীদ করে দেওয়া হয়।
যেই ছেলেটা দেশপ্রেমিক ছিল, যেই ছেলেটা দেশের জন্য এত শ্রম দিছে, এত কষ্ট করছে, মাথার ঘাম পায়ে ফেলে দিছে, সেই ছেলেটাকে, যেই ছেলে দেশের জন্য এত কিছু করলো, তাকে গুলি করে হত্যা করা হলো। ওই কুলাঙ্গারকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। সেই কুলাঙ্গারকে এখন পর্যন্ত বিচারের আওতাধীনে আনা হয় নাই। এই কারণে আমাদের দেশ এই অবস্থা। যে হত্যা করছে তাকে যদি সাথে সাথে গ্রেফতার করে বিচারের আওতাধীনে আনা হয়তো, এই দেশে মানুষ হত্যাকারী থাকতো না, এই দেশে লম্পট থাকতো না, এই দেশে গাঁজাখুর থাকতো না, এই দেশে মানুষ দুর্নীতি করতো না, এই দেশে মানুষ কাউকে অন্যায়ভাবে হত্যা করতো না। ঠিক কিনা জোরে কর? এই সমস্ত অপরাধীর জন্য আল্লাহ 4টি বিচারের ব্যবস্থা রেখেছেন। যারা চুরি করে, ডাকাতি করে, জিনায় লিপ্ত হয়, মানুষ হত্যা করে, সুদে ঘুষে লিপ্ত হয়, ছিনতাই করে, হাইজ্যাক করে, এই সমস্ত লোকদের জন্য আল্লাহ 4টি বিচারের ব্যবস্থা রেখেছেন। সূরা মাইদার 33 নং আয়াতে আল্লাহ যে 4টি বিচারের ব্যবস্থা রেখেছেন, প্রথম বিচারের ব্যবস্থার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করে দাও, তাদেরকে হত্যা করে দেওয়া, এই সমস্ত অপরাধীদেরকে হত্যা করে দেওয়া। আও ইউসাল্লাবু, এই সমস্ত অপরাধীদেরকে শরীরে চড়াইয়া রাখা। আচ্ছা বলেন, আমাদের দেশে যারা মানুষ হত্যা করতেছে, হত্যার বদলা যদি তাকে হত্যা করা হয়, এই দেশে মানুষ আর দুঃসাহস করবে কাউকে হত্যা করার জন্য? করবে না। আও ইউসাল্লাবু, অথবা শরীরে চড়াইয়া রাখা হয়, এই দেশের মানুষ আর দুঃসাহস করবে না কাউকে হত্যা করার জন্য। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, আল্লাহ বলেন এই সমস্ত অপরাধীদের ডান হাত কেটে দাও, সাথে বাম পাও, অথবা বাম হাত কেটে দাও, সাথে ডান পাও। ডান হাত বাম পাও কেটে দিলে আর হত্যা করতে পারবো? বাম হাত ডান পাও কেটে দিলে পারবো না, অথবা ডান হাত বাম পাও কাটলেও হবে, পারবে না। বাম হাত ডান পাও, বাম পাও কাটলেও হবে না। অর্থাৎ এই হাত এই পাও, অথবা এই হাত এই পাও, শেষ। ডাকাতি করতে পারবো না, ছিনতাই করতে পারবো না, হাইজ্যাক করতে পারবো না, মানুষ হত্যা করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না। এই হাইজ্যাক করার কারণে বাংলাদেশ অশান্তি ভুগছে, মানুষ ছিনতাইয়ের কারণে মানুষ রাত্রে দিনে 24 ঘন্টা টেনশনের মধ্যে থাকে। আর দুর্নীতির কারণে মানুষের জানের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই। আল্লাহ বলেন ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, তারাই সচেষ্ট হয় এই দেশে দুর্নীতি করার জন্য, তারাই হলো আন্তর্জাতিক পর্যায়ের সন্ত্রাস। কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। হাইজ্যাককারীদের হাত পা কেটে দেন, আর পারবে না। চোরের হাত পা কেটে দেন, চুরি হাত চলবে না। ডাকাতের হাত পা কেটে দেন, ডাকাতের করতে পারবে না। সারা রাত্র গাড়িতে চলাফেরা করতে পারবেন, আর ডাকাতের কোনো ভয় থাকবে না। 3 নম্বর বিচারের ব্যবস্থা। 4 নম্বর বিচারের ব্যবস্থা হলো আউ ইউনফাউ মিনাল আরদ, আল্লাহ বলেন দেশ থেকে দেশান্তর করে দাও। 4 নম্বর বিচারের ব্যবস্থা দেশ থেকে দেশান্তর করে দেওয়া। মুফাসসিরিনে কেরামগণ আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, সমাজে যদি এই ধরনের অপরাধী থাকে, সমাজের মানুষ বসে তাকে সমাজ থেকে আউট করে দাও, সমাজ নিরাপদ হয়ে যাবে। এলাকাতে যদি থাকে এই ধরনের অপরাধী, এলাকার মানুষ বসে তাকে এলাকা থেকে আউট করে দাও, সে এলাকা নিরাপদ হয়ে যাবে, সে এলাকার মানুষ শান্তিতে বাস করতে পারবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন দেশের মধ্যে যদি থাকে, তাহলে দেশ থেকে ওই অপরাধীকে দেশান্তর করে দাও, দেশের মানুষ নিরাপদে বাস করতে পারবে। আর যতদিন পর্যন্ত
ওই সকল অপরাধীরা সমাজে থাকবে, সমাজ শান্তি পাবে না, সমাজের মানুষ নিরাপত্তা পাবে না। এলাকাতে থাকলে এলাকার মানুষ শান্তিতে বাস করতে পারবে না, নিরাপদ থাকবে না। রাষ্ট্রের মধ্যে থাকলে রাষ্ট্রের মানুষ নিরাপদ থাকবে না, তাদের যন্ত্রণা রাষ্ট্র পর্যন্ত দুর্নীতির আখড়া হয়ে যাবে। কার কথা? আল্লাহ সূরা মায়েদার 33 নং আয়াতে বলছেন, আও ইউনফাউ মিনাল আরদ, দেশ থেকে দেশান্তর করে দাও, সমাজে থাকলে সমাজ থেকে আউট করে দাও, গ্রামে থাকলে গ্রামবাসী বসে তাকে আউট করে দাও, এলাকাতে থাকলে এলাকার মানুষ বসে তাকে আউট করে দাও, রাষ্ট্রের মধ্যে থাকলে রাষ্ট্রের পরিচালক বসে তাকে রাষ্ট্র থেকে আউট করে দাও। তখন এই দেশের মধ্যে দুর্নীতিবাজ থাকবে না, এই দেশের মধ্যে চাঁদাবাজ থাকবে না, এই দেশের মধ্যে হাইটেককারী থাকবে না, এই দেশের মধ্যে ছিনতাইকারী থাকবে না, এই দেশের মধ্যে চোর থাকবে না, এই দেশের মধ্যে ডাকাত থাকবে না, এই দেশের মধ্যে মানুষ হত্যাকারী থাকবে না, এই দেশের মধ্যে সন্ত্রাস থাকবে না, এই দেশের মানুষ দিন যেভাবে যাপন করে রাত্র সেইভাবে যাপন করতে পারবে, কোনো টেনশন থাকবে না, ভয় থাকবে না, জানের নিরাপত্তা থাকবে, মালের নিরাপত্তা থাকবে, সন্তানদের নিরাপত্তা থাকবে। ঠিক কিনা জুড়ে কর? এখন তো আমরা আমাদের জানেরও নিরাপত্তা পাই না, আমাদের মালের নিরাপত্তা নাই, সন্তানদের নিরাপত্তা নাই। আপনার ছেলে ঢাকা যাবে, আপনি টেনশনে থাকবেন, ঢাকাতে গেছে আপনি কেউ হত্যা করে ফেলে, আপনি কেউ বুলেটের মাধ্যমে আমার ছেলেকে হত্যা করে। আপনি রাত্রে কোথাও থেকে আসতেছেন, সমুনি থেকে আসতেছেন কসবা, আপনি টেনশন থাকবো, সিনজি নেবে ঢাকাতে আটকা, চুরি নেবে আটকায়া, আপনার প্রতি হামলা করে আক্রমণ করে, টেনশন থাকবো। এই কারণে আল্লাহ বলেন সূরা মায়েদার 33 নং আয়াত, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। মুফাসসিরিনে কেরামগণ আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, সূরা মায়েদার 33 নং আয়াতে আল্লাহ যে অপরাধীদের জন্য 4টি বিচারের ব্যবস্থা রেখেছেন, এর মধ্যে কোন একটা বিচার যদি বাস্তবে কার্যকরী হয়ে যায়, এই দেশে সন্ত্রাস থাকবে না। কোন একটা বিচার যদি কার্যকরী হয়ে যায়, এই দেশে দুর্নীতিবাজ থাকবে না। কোন একটা বিচার যদি স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রনায়কে কার্যকরী করে ফেলে, এই দেশে মানুষ হত্যাকারী থাকবে না। কোন একটা বিচার যদি কার্যকরী হয়ে যায়, এই দেশের রাস্তাঘাটে চোর থাকবে না, এই দেশের রাস্তাঘাটে ডাকাত থাকবে না, এই দেশে মানুষ সন্ত্রাসী করার জন্য দুঃসাহস করবে না, এই দেশে মানুষ ছিনতাই করার জন্য দুঃসাহস করবে না, এই দেশে মানুষ হাইজ্যাক করার জন্য দুঃসাহস করবে না। 4টার কোন একটা বিচার যদি হয়, এই বিচারগুলি আছে আমাদের দেশের আদালতে আছে। আপনি হাইকোর্ট বলেন, আল্লাহ যে 4টি বিচারের ব্যবস্থা রেখেছেন, কোন একটা বাংলাদেশের হাইকোর্টে নাই, কোন একটা বিচার জজ কোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই, মহানগর দায়রা জজে নাই, নিম্নের আদালতে নাই, সাধারণ আদালতে নাই, কোন আদালতে এই 4টার কোন একটা বিচারের ব্যবস্থা নাই। আছে? নাই। বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে যে কিছুদিন আগে কি কত বছর গত আগস্টের আগে যে অবস্থা গেছে, প্রায় বছর 1.5 বছর আগে যে অবস্থা গেছে, আচ্ছা বলেন কোন যানপথে নিরাপদ ছিল? প্রায় 17 বছর পর্যন্ত এই দেশের মানুষ কোরআনের কথা শোনার জন্য সুযোগ দিচ্ছে না। স্টেজে বসে হক্কানি আলেমরা যে কোরআন আল্লাহ আসমান থেকে নাযিল করছেন,
এই কোরআনের কথা বলার জন্য নিষেধাজ্ঞা জারি হচ্ছে। এমনকি সকল মানুষ একত্রিত হইয়া জুমার দিন মসজিদে জুমার নামাজ পড়ার জন্য নিষেধাজ্ঞা ফরমান জারি হচ্ছে। এই দেশে আমরা বাস করছি। আছে 10 জন বেশি নামাজ পড়া যাবে না, মাহফিল চলবে না, কোরআনের কথা বলা চলবে না। আরে আমরা তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন। আমরা তো মুসলমান, আমরা 30 পারা কোরআন বুকে ধারণ করছি। সেই কোরআন আল্লাহ নাজিল করছেন আসমান থেকে, আর আমরা বুকে ধারণ করছি বিদায় আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা? আমরা যদি কোরআন বুকে ধারণ না করতাম আমরা মুসলমান হইতাম? ইহুদিরা কোরআন বুকে ধারণ করে নাই, মুসলমান হইতে পারে নাই। খ্রিস্টানরা কোরআন বুকে ধারণ করে নাই, মুসলমান হইতে পারে না। হিন্দু সম্প্রদায় কোরআন বুকে ধারণ করে নাই, মুসলমান হতে পারে নাই। বৌদ্ধ সম্প্রদায় কোরআন বুকে ধারণ করে নাই, মুসলিম হইতে পারে না। এই সারা বিশ্বের বিজাতিরা কোরআন বুকে ধারণ করে নাই, মুসলিম হতে পারে নাই। আমরা 30 পারা কোরআন বুকে ধারণ করেছি বিদায় মুসলমান হতে পেরেছি। আমাদের কোরআন আমরা বুকে ধারণ করছি, আর কোরআন হলো সর্বোচ্চ আদালত। আপনি যত আদালতই বলেন না কেন, সর্বোচ্চ আদালত হলো কোরআন। সর্বোচ্চ আদালত কোরআন, সর্বোচ্চ সংবিধান হচ্ছে কোরআন। কোরআনের উপরে কোন সংবিধান আছে? কোরআন কে নাজিল করছে? আল্লাহ। কোরআন সর্বোচ্চ সংবিধান। কোরআন আমরা বুকে ধারণ করছি, কোরআনের কথা বলবো। কোরআনের কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাস্তে ঝুলতে হয় ফাঁসির কাস্তে ঝুলবো। কোরআনের কথা বলতে গিয়ে যদি কেউ উপরে বোমা বিস্ফোরণ করতে করুক, বাধা নেই, কোরআনের কথা বলবো, কোরআনের কথা বলবো, কোরআনের কথাই বলবো, ঠিক কিনা ধরে কর। কোরআন আমাদের সর্বোচ্চ আদালত, কোরআন আমাদের সর্বোচ্চ সংবিধান। আর গত কয়েক পিরিয়ডের কোরআনের কথা বলা যাবে না, হাদিসের কথা বলা যাবে না। কোরআনের কথা আমরা বলছি, তখন আমরা বিরত থাকি নাই। আল্লাহ যে 4টি বিচারের ব্যবস্থা রেখেছেন, 4টার কোনো একটা যদি বাস্তবে কার্যকরী হয়ে যায়, তাহলে এই দেশ সন্ত্রাস মুক্ত হবে, এই দেশ চিন্তাই মুক্ত হবে, এই দেশ হাইজ্যাক মুক্ত হবে, এই দেশ চুরি মুক্ত হবে, এই দেশ ডাকাত মুক্ত হবে, এই দেশ চাঁদা মুক্ত হবে, এই দেশ দুষ্কৃতি মুক্ত হবে। এই দেশে মানুষ হত্যা করবে না, হত্যা করবে না, হত্যা করলে তাকে হত্যা করা কোরআনের নির্দেশ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।